ওই মহিলা বলে আমি তাকায়া দেখলাম আমার স্বামীটা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। হঠাৎ করে দেখলাম আমার স্বামী দুই দুই করে 4 রাকাত 3 4 12 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ার পরে আমার স্বামী প্রত্যেকদিন আল্লাহু আকবার কয়ে একটা সেজদা দেয়, যে সেজদাটার নাম হলো সেজদাতুশ শুকর, মানে শুকরিয়া সেজদা। আমার স্বামী একটা সেজদা দিছে গো, আল্লাহু আকবার কয়ে সেজদা দেওয়ার পরে আমি দেখলাম চারদিকে ফজরের নামাজের আযান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযানটা যখন হয়ে যায় আমি তখন আমার স্বামীকে ডাক দিলাম, এ স্বামী, আপনি যে এখনো পর্যন্ত ফজরের নামাজের জন্য ওঠেন না, আপনি কি ফজরের নামাজ পড়বেন না? একবার ডাক দিলাম আমার স্বামী ওঠে না, দুইবার ডাক দিলাম আমার স্বামী ওঠে না, তিনবার ডাক দিলাম আমার স্বামী ওঠে না। আমি অতঃপর আমার স্বামীর মাথার কাছে গেলাম, তাই হাতটা দিলাম। হাতটা দেওয়ার পর দেখলাম আমার স্বামীটা ডান দিকে কাত হইয়া পড়ে গেছে। আমি তার নাকে আর মুখে হাত দিয়ে দেখলাম গো, আমার স্বামী কোনো কথা বলে না। আমি একটা চিল্লানি মারলাম আল্লাহ বইলা, আমার এলাকার মানুষ আইসা আমারে ঘোষণা দিল আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তাইলে আল্লাহর কোন বান্দারে অথবা বান্দিরে কেউ যদি কষ্ট দেয়, তারা পাপের বোঝা তাদের, পাপের বোঝা তাদের মাথার মধ্যে লয়। বন্ধুরে, এজন্য আল্লাহর কোন বন্ধুদেরকে নিয়ে বাজে মন্তব্য করা যাবে না। গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরির নাম আপনারা কি এই প্রথম শুনছেন না আগেও শুনছেন? জোরে বলেন, প্রথম না আগেও শুনছেন? ও বন্ধু আমার, খাজা মাইনুদ্দিন চিশতির একটা পরিচয় হইল গরিবে নেওয়াজ। নাম কি? কেন হইল আপনারা একটাবার চিন্তা করে দেখেন। খাজা গরিবে নেওয়াজ মাইনুদ্দিন চিশতির বয়স যখন 7 থেকে 8 বছর, ওনার বাবার সঙ্গে রওনা করলেন ঈদের নামাজ পড়বার লাগা। ঈদগায় যাওয়ার সময় একটা এতিম ফোলারে দেখলেন। কারে দেখলেন? এতিম সন্তানকে দেখা মাইনুদ্দিন জিজ্ঞাসা করে, ভাই আপনি যে এই জায়গার মধ্যে দাঁড়ায় লইলেন, থাকার কারণটা কি? ডাক দিয়া কয়, আমার তো বাবা নাই, অনেক সন্তানকে দেখি বাবার হাতে ধরে ঈদগার ময়দানে যায়। ডাক দিয়া কয়, আমার তো মা নাই, যাদেরকে তাদের মা সুন্দর করে গোসল করে নতুন জামা পরে তাদেরকে নিয়ে দিতেছে। ও ভাই, আপনি কেন রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন? বলে, আমার যদি মা থাকতো, আমার যদি বাবা থাকতো, আমারও এমন ভাবে আদর যত্ন করতো। বন্ধুরে আমার, খাজা মাইনুদ্দিন চিশতি ওনার বাবা খাজা গিয়াসউদ্দিনের চেহারার দিকে তাকায় রইলেন। গিয়াসউদ্দিন ডাক দিয়া কয়, মাইনুদ্দিন রে, ঈদের নামাজের সময় চলে যায়, চলো আমরা তাড়াতাড়ি ঈদগাহের মধ্যে যাই। হযরতে খাজা মাইনুদ্দিনের বাবার নাম হযরতে খাজা গিয়াসউদ্দিন। উনি বলতেছেন, বাবা তাড়াতাড়ি ঈদগাহের ময়দানে চলো। খাজা মাইনুদ্দিন একবার বাবার চোখের দিকে তাকায়, আর একবার ওই এতিম ফোলাটার চোখের দিকে তাকায়। ও মা বোনেরা, আপনারাও বুঝি আপনাদের মা বাপ না এতিম হয়ে আজকের মাহফিলে বসছেন। আখিরি মুনাজাতের মধ্যে শামীম রেজার লগে আম্মা আব্বার লাগে একটু দোয়া কইরেন, হয়তো আল্লাহ আপনার মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি ওনার বাবা জানের সঙ্গে রওনা করলেন। যাইতে যাইতে ঈদগাহের ময়দানে গেলেন। বাবা তো খাজা গিয়াসউদ্দিন ওই ইরাকে, খাজা গিয়াসউদ্দিন ইরাকের বড় মসজিদের বড় ইমাম। উনি তো নামাজ আদায় করানোর জন্য সামনের কাতারে চলে গেলেন। খাজা মাইনুদ্দিন পেছনের কাতারে দাঁড়ানো। খাজা গিয়াসউদ্দিন কয়, মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন, তুমি নামাজ আদায় করো, নামাজের পরে আমরা একসাথে বাড়ির দিকে রওনা করব। খাজা মাইনুদ্দিন চিশতি কয়, বাবা অবশ্যই আপনি সামনের দিকে চলে যান। হযরতে খাজা মাইনুদ্দিন বাবারের সামনে পাঠাইয়া খাজা মাইনুদ্দিন পিছনের দিকে একটা দৌড় মারলেন। দৌড় মারার পরে খাজা মাইনুদ্দিন আবার ওইখান থেকে ফিরে আসলেন। খাজা গিয়াসউদ্দিনের জীবনী পড়তে যা পাইলাম রে বাবার, খাজা গিয়াসউদ্দিন বলে, আমি খুতবাটা নিয়ে দাঁড়াইলাম ঈদগাহের ময়দানে। আমি তাকে দেখলাম গো, আমার মাইনুদ্দিনের গায়ে নতুন জামাটা আর দেখা যায় না। খাজা মাইনুদ্দিনের গায়ের মধ্যে পুরান ছিঁড়া জামা, যে জামাটা আমি আসার সময় রাস্তায় এতিম ফোলার গায়ে দেখছি। আমি নামাজ শেষ করে ডাক দিয়ে কইলাম, মাইনুদ্দিন কই রে, তোর গায়ে তো নতুন জামাটা নাই, জামাটা কোন জায়গায়? ডাক দিয়া কয়, বাবা জামাটা আমি এতিম ফোলাটারে দান কইরা দিছি। ডাক দিয়া কয়, মাইনুদ্দিন 7-8 বছরের ফোলা এতিম রে দান করার ব্যাপারে তুমি
আর কি বোঝো? খাজা মাইনুদ্দিন ডাক দিয়া কয় বাবা গো আমি কোনো কিছু বুঝি না। ডাক দিয়া কয় মাইনুদ্দিন তোমারে জামা আমি আনতে আমার কত কষ্ট হয়েছে জাননি? ওরে বন্ধু 30 তারিখ রমজানের দিন মানে 30 রোজার দিন সকালবেলা খাজা মাইনুদ্দিন তার বাবার কাছে কয় আব্বা দান এই ইরাকের মধ্যে একটা মানুষও নাই যে নতুন জামা কিনে নাই, কিন্তু আমি মাইনুদ্দিন এখনো পর্যন্ত জামা কিনলাম না। অনেক ফোলারা তো গোড়া কিনছে, গোড়াত করে ঈদগায় যাইব, আমি ফুতের তো একটা গোড়া আপনি কিনা দিলেন না। ও বাবা গো গোড়া কিনা দেন আর না দেন মানে আপনি একটা কাপড় তো কিনা দিতে পারেন, নতুন কাপড়। বাবা ডাক দিয়া কই ও মাইনুদ্দিনের মা তুমি তোমার সন্তানকে সামাল দাও, আমি যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তানের জন্য একটা জামা ক্রয় করতে না পারবো ততক্ষণ আমি বাড়ির মধ্যে আসবো না। এই কথা বইলা 30 রোজার দিন সকালবেলা বাইর হয়েছে। ঈদের দিন ফজরের নামাজের পর দিয়া আইসা নতুন জামাটা মাইনুদ্দিনের সামনে ধরছে। আর ধরে বলবেন না সুবহানাল্লাহ? খাজা মাইনুদ্দিনের বাবা কয় মাইনুদ্দিন এত লম্বা কথা কয়ে নতুন পাঞ্জাবিটা তুমি আমারে দিয়া নাইলা, কিন্তু নতুন পাঞ্জাবিটা তুমি গায়ে দিলা না। ও মাইনুদ্দিন এখন বুঝি তুমি তোমার জামাটা তারে দিয়া দিলা? এরে মাইনুদ্দিন দাঁড়া বইলা হযরতে খাজা মাইনুদ্দিনের বাবা যান হাতের মধ্যে একটা বেত নিয়ে মাইনুদ্দিন চিশতিরে দৌড়ানি মারল। হযরতে খাজা মাইনুদ্দিন একটা দৌড় মাইরা ঘরের মধ্যে মায়ের কাপড়ের আসলার মধ্যে লুকাইছে। হযরতে খাজা গিয়াসউদ্দিন ডাক দিয়া কয় মাইনুদ্দিনের আম্মা, ও মাইনুদ্দিনের আম্মা জান তোমার কাছে আমার বিচার হইল, তোমার ফুতের নতুন পাঞ্জাবিটা কোথায় একবার জিজ্ঞাসা করো। মাইনুদ্দিন কয় মা গো আমার তো মা আছে বাপ আছে, রাস্তার মধ্যে একটা ছেলের সঙ্গে আমার দেখা হয়েছে যার মাও নাই বাপও নাই, তার মতো গরিব তো আর কেউ নাই। ও মা আমি আমার পাঞ্জাবিটা ওই গরিব পোলারে দান করে দিছি। মাইনুদ্দিনের মা কয় বাবা তুই কি নতুন পোশাক পরতি না? পোলা কয় মা আমি নতুন পোশাক না পরলে আমার সময় কাটবো, আমার ঈদের দিন যাইব, কিন্তু ওই সন্তানটার ঈদের দিনটা কষ্টে কষ্টে কাটবো। ওই ছেলেটা এই কথাটা বলার পরে বাবারা মাইনুদ্দিন চিশতির বাবা খাজা গিয়াসউদ্দিন কয় মাইনুদ্দিনের মা চাইরা দাও আমি তার এই মুহূর্তে প্রহার করব। আর হযরতে খাজা মাইনুদ্দিনের মা ডাক দিয়া কয় স্বামী গো আপনি কি নবীর হাদিসের কথা ভুলে গেলেন? আমার নবী বলেছেন আনজারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس رواه البيهقي كما قال عليه الصلاه والسلام। নবী আমার বলেছে যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আমার আল্লাহ নাকি তার প্রতি রহম করে না। ও মাইনুদ্দিনের বাবা আমার ফুতে তো মানুষের প্রতি দয়া করছে, গরিব মানুষের প্রতি দয়া করছে, মানে তার হাদিয়া স্বরূপ পাঞ্জাবিটা তাকে নেওয়া শরীফ দিয়া দিছে। ও মাইনুদ্দিনের বাবা আমার সন্তান রে আপনি অন্য কোনো কিছু বলবেন না, আমার সন্তানকে আমি মাইনুদ্দিনের মা আজকে থেকে উপাধি দিলাম গরিবে নামাজ, গরিবের সাহায্যকারী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু এখনো পর্যন্ত একটা মানুষও নাই খাজা মাইনুদ্দিন চিশতির দরবার থেকে না খায়া বাড়িতে আসে। দোয়া করেন আজকে বাড়ি থেকে বাইরে হওয়ার সময় নিয়ত করে বাইরে হয়েছে আমার আগামীকালকে সকাল 7:15 ফ্লাইট, আমার আগামীকালকের মাহফিল জলপাইগুড়িতে। দোয়া করবেন এখান থেকে আমি রওনা করব, কিন্তু বন্ধু গো নিয়ত করছিলাম খাজা মাইনুদ্দিন চিশতির দরবারটা একবার দেখে আসবো, খাজা মাইনুদ্দিন চিশতির দরবারটা দেখে আসবো। নবীর হাদিস যারা আল্লাহর খাস বান্দা প্রিয় বান্দা তাদের দরবার থেকে কেউ কোনোদিন খালি ফিরে আসে না। মাইনুদ্দিন চিশতির দরবারে গেলে দেখা যায় কত হিন্দু মহিলারা পর্যন্ত দাঁড়ায় থাকে। 6 রজব প্রতি বছর খাজা বাবার দরবারে কত লাখ লাখ হিন্দু মুসলমান হয়। আরে এটা তো অন্য কেউ না যে মাইনুদ্দিন চিশতির একটা লোটার মধ্যে আনা সাগরের পানিটারে ভুইরা ফেলছে। যে মাইনুদ্দিন চিশতি মুখ দিয়া কইছে হাজার হাজার ওট সবটি বইয়া ছিল একটা বারের লাগে উঠছে না। যে মাইনুদ্দিন চিশতি একবার মুখ দিয়া কইছে 150 ওট বৈশা ছিল একবার দাঁড়াইছে না। যে মাইনুদ্দিন চিশতি একবার কইছে শুধু মুখ দিয়া ফু দিছে অনেক হিন্দু পাদ্রীদের চোখ কানা হয়ে
হইয়া গেছে। ও বন্ধু, ওই মাইনুদ্দিন চিশতির জীবনী থেকে কথা বলতেছি। হযরতে খাজা মাইনুদ্দিন রে তার মা উপাধি দিয়েছে গরিবে নওয়াজ, গরিবরে সাহায্য করনেওয়ালা। কিন্তু আমরা জানি আমরা সকল কিছুতে সাহায্য করে একজন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কিন্তু আমার আল্লাহ ওলিদের মাধ্যমেই কিন্তু সাহায্যটা ঘোষণা করে। ও নবীর উম্মত, ও পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া শোনো গো, শোনো। খাজা মাইনুদ্দিন চিশতি যে গরিবে নেওয়াজ, ওনার একটা সহজ ঘটনা বলি। খাজা মাইনুদ্দিন চিশতি গরিবদের সাহায্য করে। একটা মহিলা সব সময় জানে মাইনুদ্দিনের দরবারে গেলে খাবার পাওয়া যায়। ওই মহিলাটা বড় নেককার মহিলা ছিল। কি মহিলা? গুনাহ করতে বেশি না? কেন আমি আসেননি আপনি? গনিয়াসর থেকে আইসি। দৌলতপুরের মাহফিলে লগে দিয়ে বইয়া বইয়া কান দেয়। দৌলতপুর কয় তারিখ না আইছিলাম? ফেব্রুয়ারি মাসের কয় তারিখ? 16 তারিখ, 12 তারিখ না? 12 তারিখ আইয়া লগে দিয়ে বইয়া রয়েছি। বেআইডা সবাই ছিল না লগে, মনে আছে? আল্লাহ আল্লাহ কবুল করে। আজকে একা আইছিল মারহাবা এখন। কেন মিয়া? হ্যাঁ মনে আছে আমার। ওই মাহফিলে 5,000 দিছিলেন, আজকে তো মসজিদের লাগে টিয়া লাগবো, দিবেন কত? দিব, আল্লাহ দেওয়ার তৌফিক আছে। কবুল করো, আমিন করো। আমরা আস্তে কিফটামি করি, আমিন করো। টিয়া দেওয়া লাগতো না, জোরে আমিন না কর। বন্ধুরে আমার, ওই মহিলা বড় গুনাহগার ছিল। আরো জোরে কোন কি ছিল? মা বোনেরা মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। মহিলা ডাক দিয়া বলে, গো আমার স্বামীও বড় নেককার ছিল। আমি খাজা মাইনুদ্দিন চিশতির দরবারের পাশাপাশি বসবাস করতাম। কোথায়? মাইনুদ্দিন চিশতির দরবারের পাশাপাশি বসবাস করতাম। আমার স্বামী মসজিদের ইমামতি করে আমার সংসারটা চালাইতো। যখন খাবার, তখন আমার স্বামীর খাবার আমি খাইতাম। আর যখন খাবার আনতো না, আমি কোনো খাবার না খেয়ে ঘরের মধ্যে থাকতাম। ওই মহিলা ডাক দিয়ে বলে, একদিন তাহাজ্জুদের নামাজের সময় আমি দেখলাম আমার স্বামীটা তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করতেছে। আমি আমার ছোট নাবালক বাচ্চাটারে ঘুম নেওয়াইতাছি। ছোট বাচ্চাটা বারবার কান্না করে। স্বামী আমার বলে, স্ত্রী তুমি আমার ঘরের মধ্যে নামাজটা শান্তি মতো পড়তে দিবা না? বলে, অবশ্যই দিব। এবার ছোট বাচ্চাটা কান্নাটা বন্ধ করার পরে আমি স্ত্রী ছোট বাচ্চাটার কাছ থেকে সরে গেলাম। আমি তাকে দেখলাম আমার স্বামীটা তাহাজ্জুদের নামাজ পড়ে। যে তাহাজ্জুদের নামাজের কথা আল্লাহ কোরআনে বলতেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ কই, নবী গো আপনি রাত্রে কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন। যদি আপনি পড়েন, এটা আপনার জন্য খাস করে দেওয়া হয়েছে। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ মানে প্রশংসার দরজা দান করা হবে। নবী আমার চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়া কয়, আল্লাহ আমি তাহাজ্জুদ পড়লে আমারে মাকামে মাহমুদ দিবেন, কিন্তু আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতরে কি দিবেন? আল্লাহ কই, বন্ধু নবী গো আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া যা চাইবো তা দিমু। এ মা বোনেরা, অনেকের গর্ভে সন্তান আসে না, অনেকের ঘরের মধ্যে বরকত হয় না, রোগ বালা মুসিবত ছাড়ে না। অনেক যুবকেরা বিদেশ যাইতে পারো না, চেষ্টা করো ক্যান্সেল হয়ে যায়। অনেকে আছেন রোগ বালা মুসিবত গুলা ছাড়ে না। বেশি দিন সময় নয়, হালাল খাবার খাইয়া 40 দিন একটানা তাহাজ্জুদের নামাজ পড়বেন। একটা গ্যারান্টি দিতে পারি, তাহাজ্জুদের নামাজের চোখের পানি ফালাইয়া কানলে আমার আল্লাহ কাউকে খালি ফিরে দেয় না। আপনারা হুমনাই আলিপুর এলাকায় মানুষ জন্মগ্রহণ করার পরে দোয়াটা পড়ে। হ্যাঁ, আমি কোন দিন জানি, এই অল্প কয়েকদিন আগে আমার বাড়ি থেকে আমি রাস্তা পর্যন্ত হাইটা যাবো, আমার গাড়িটা নাই। আমি দোকানের ভিতরে ঢুকছি, হাইটা আসতেছি তো মুখটা একবার ঘুম থেকে উঠা ওদা ওদা লাগতেছে। আমি একটা কিছু নিয়ে মুখে দিয়ে হাঁটতে হাঁটতে যাম। এমন টাইমে একটি সুখ সংবাদ কয়ে যাইতেছে,
আমাদের পাশের গ্রাম অনেক দূরের, তো মাইকিং করতে করতে যায়, তো আমি এটা মোহে দিতেছি, তখন মাইকিং করতে যাও অমুক ইন্তেকাল করিয়াছেন পরে ইন্না লিল্লাহি, একবার দোয়ান্তাই করতে বড় ফোংডা ছিল, মরছে, ভালো হয়েছে, এলাকার মানুষটি ভাত লইছে। আপনার এটি কইবেন? কেউ যদি খারাপও থাকে মরার পর এটি কইবেন? কইবেন? তিরমিজি শরীফের হাদিসে নবীজি কইছে, কেউ যদি খারাপও হয় মরার পরে যদি সকল মানুষ এলাকাবাসী যদি সাক্ষী দেয় লোকটা ভালো ছিল, আল্লাহ তারা মাফ করে দেয়। আমরা যদি মাফ করেন না, আমরা যদি মরণের পরে ইচ্ছা মতো তার 14 গোষ্ঠী শোকাইলেন, মুরব্বী ওই ঠিক আছে, আপনি কালাডা সাদার কি সব সাদা, লুঙ্গিও সাদা, টুপিও সাদা, শার্টও সাদা, দাড়িও সাদা, আপনি চেহারাটা কালা শুধু। ঠিক আছে, গালাগালি করে না মানুষ, মরলে মন্তব্য করে না, এগুলা করা যাবে? করা যাবে? আমার মুসলমান ইমানদার ভাই বাবারা, মানুষ তারে মাটি দিয়া জানাজার নামাজ পড়াইলাম, কিন্তু এলাকার কেউ আর ওই মহিলাটার খবর, মহিলা খাইব কই, মহিলা খাইব কই, চলব কেমনে? আমার বন্ধুরা রে, কিন্তু মহিলার স্বামী সব সময় রাত্রবেলা আইসা কইতো তার জামাইডা প্রত্যেক দিন আসার সময় খাওয়া করিবে নওয়াজের দরবার থেকে সামান্য পরিমাণ খাবার আনতার, ওই খাবার মহিলাটা খাইতো। এবার মহিলা কয়, আমি আমার জামাইরে জিগাইলাম, স্বামী গো ওই গরিবে নওয়াজটা কে? কয় গরিবরে সাহায্য করনেওয়ালা, কোন গরিব মানুষ পাগল যদি তার দরবারে যায় সে কাউরে না খাওয়াইয়া বিদায় করে না। এবার মহিলা কয়, একদিন 2 দিন 3 দিন 4 দিন কইরা আমি একটানা 7 দিন রোজা রাখলাম, আমার আর ধৈর্যটা কুলায় না, আমি খাবার ছাড়া থাকতে পারতেছিলাম না, আমার সন্তানরাও থাকতে পারতেছিল না, আমি একটানা রোজা আদায় করলাম। কিন্তু 7 দিন পরে আমি রাত্রবেলা বাইর হইলাম, খাওয়া করিবেন আমাদের দরবারের দিকে যাব। হঠাৎ করে ঘর থেকে আমি সামনের দিকে ফাওটা বাড়াইলাম, আমি দেখলাম এলোমেলো কাপড়ওয়ালা, এলোমেলো চুল আর দাড়িওয়ালা একটা বেড়া আমার সামনে আইছে, কিন্তু আমার দিকে চায় না, আমার সামনে দিয়া শুধু ধোকমাওলা করে দৌড় মারছে। আমি জিগাইলাম, কে? আজকে 7 দিন ঘরে বইয়া না খানা কান্দি, আমারে কেউ আমার ডাকে সাড়া দেয় না। আমি ঘর থেকে আমার পাউডা বাগিরে দেওয়ার সাথে সাথে আমারে কে আপনি এত বাধা দিয়া রাখলেন, বাধা দিয়া রাখলেন, বাধা দিয়া রাখলেন। এবার ওই পাগলটা ডাক দিয়া কয়, মা এতদিন বাড়ি থেকে বাইর হইছস না, 7 দিন ধৈর্য ধরছস, আর কি ধৈর্য ধরতে পারস না? তুই কি তোর ঘরের মধ্যে থাকতে পারস না? মহিলা কয়, আল্লাহ এটা কেমন পরীক্ষার তলে ফালাইলা? আমার স্বামীও তো আমার এমন কথা বলতো, ও স্ত্রী না খাইয়া পারলে তুমি ঘরের মধ্যে মারা যাইবা, তবুও তুমি ঘর থেকে বাইর হইবা না। এ পাগল তো আমার একই কথা বলে। পাগলা ডাক দিয়া কয়, মা জানি আমি তুমি মাইনুদ্দিনের দরবারে যাও, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার খাবারের ব্যবস্থা করতেছি, যতক্ষণ না পর্যন্ত আমি তোমার খাবার নিয়ে আসতেছি ততক্ষণ পর্যন্ত তুমি তোমার ঘর থেকে বাইর হইও না। ওই পাগলাটা দৌড়ে গেল মাইনুদ্দিন চিশতির দরবারে, ওইখান থেকে একটু খানা আইনা করে দিল। এমন ভাবে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে ওই স্বামীটার স্ত্রীটা ঘরের মধ্যে একা পইরা রইল। 1 দিন 2 দিন করতে করতে অনেক বছর খানা খাওয়াইলো। ওই মহিলাটা ডাক দিয়া কয়, আমি হঠাৎ করে একদিন রাত্রবেলা আমার ঘরে আর কোনো খাবার নাই, আমি আবার একটানা রোজা রাখলাম। 7 দিন রোজা রাখার পরে আমার আর ধৈর্যে ধরে না, আমার আর ধৈর্যে কুলায় না, আমি আবার ঘর থেকে বাইর হওয়ার জন্য পা বাড়াইলাম। পাটা বাড়ানোর পরে রে বাবারা, আমি যখন সামনে যাই অন্যদিন আমারে কেউ না কেউ বাধা দেয়, কিন্তু আজকে আমারে আর কেউ বাধা দিল না। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ গো কোন পাগলটা আমারে খানার ব্যবস্থা করলো? আপনি তো এখনো পর্যন্ত আমারে বললেন না। ওই পাগলটার পরিচয় তো আমি জানি না। মহিলাটা এমন ভাবে ঘরে কানতে কানতে 7 দিনের দিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, কান্না করতে 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 আল্লাহর কাছে বারবার কান্দে। ওই মহিলার মাথার মধ্যে চলে আসছে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তা দিব। মহিলাটা তাহাজ্জুদের নামাজ পড়ে কয়, আল্লাহ গো এতদিন খানা চাইছি, পাগলে খানা জোগায় দিছে, আজকে তোমার কাছে আমি খানা চাই না, তোমার কাছে কোনো খানা চাই না। ও
ও আল্লাহ, এতদিন যে পাগলটা আমারে খানাই না দিছে, ওই পাগলটা কই আছে এটা শুধু জানতাম চাই। এ মহিলা, তোমার তো পাগলের দরকার নাই, খানার দরকার। বলে না গো আল্লাহ, না, যে আমারে খানা এতদিন খাওয়াইছে, আমি যদি তার খবর না নেই, এটা তোমার সাথে নাফরমানি হবে, তোমার সৃষ্টির সাথে নাফরমানি হবে। এ বন্ধুরা, এ ভাই বাবারা, আপনার সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু টাকা পয়সা নিয়ে আপনি বড় অহংকার করেন, বড় বড়াই করেন না, বড়াই করা যাবে না। আল্লাহর নাফরমানি হয়ে যাবে, নাফরমানি হয়ে যাবে, নাফরমানি হয়ে যাবে। অনেক সময় এই অভ্যাসটা মা বোনদের মাঝে বেশি দেখা যায়। অনেক মা বোনেরা স্বামী বিদেশ হঠাৎ করে যাওয়ার পরে টাকার মালিক হইলে অহংকার বাইরা যায়। আম্মুজিরা গো, আপনারা কদমে হাত দিয়া বলি, এমন অহংকার ভিতরে আইনেন না, এমন টাকাব্বরি ভিতরে আইনেন না, নাইলে সম্পদ কামাই করতে পারবেন, শান্তি কামাই করতে পারবেন না। আল্লাহর নাফরমানি যারা করে, শান্তি তাদের ঘরের মধ্যে থাকে না। মহিলা ডাক দিয়া কয়, আল্লাহ, খানা তো এতদিন অনেক খাইছি, আইয়া খানা চাই না গো। এত বছর আমারে যে পাগলাটা খানা দিছে, ওই পাগলাটার খবর আমি জানতে চাই। এবার মহিলাটা পাগলাটার জন্য কান্না করতে করতে যখন ঘুমায়া যায়, নামাজের মুসল্লাটার মধ্যে ঘুমায়া গেছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখে গো, সাদা পোশাক পালা নুরানি কোন মানুষ জানে ডাক দিয়া কয়, এ মহিলা, অন্যদিন তো খাবার খাও, আজকে দি খাবার না খেয়ে ঘুমায় গেলা। মহিলা কয়, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, আমার সাদা পোশাক পালা একটা ব্যক্তি ডাক দিতেছে, আর জিজ্ঞাসা করে তুমি যে খানা খাইলা না। আমি হঠাৎ করে চক্ষুটা খুললাম, দেখলাম আমার ঘরটা নুরানি হয়ে গেছে, আমার ঘরটা আলোক সজ্জা আলোকিত হয়ে গেছে। আমি জিগাইলাম কে আপনি কে গো? উনি ওনার চেহারাটা আমার দেখায়, কয় আমারে চিননি? কয় না, আমি আপনারে চিনি না। কয় আমারে বুঝি চিনো না গো? এতদিন পর্যন্ত খানা খাওয়াইলাম, আমার চেহারাটা তুই বুঝি ভুইলা গেছ। মহিলা কয়, হুজুর, আপনি আমারে খানা খাওয়াইছেন কেমনে মানতাম? যে বেড়া আমারে খানা খাওয়াইছে, আমি দেখছি তার মুখ ভরা দাড়ি আর মোষ, চুল আর গেছে না। কয়, আমিও তো সেই পাগল, নবীর ওয়াদা মোতাবেক আমি পাগল মারা যাওয়ার পরে আল্লাহ আমারে জান্নাতের বাদশা বানাইছে। এ আম্মু গো, আমারে শুধু জান্নাতের বাদশা বানায় নাই, অনেক মানুষের খবরদারি করার ক্ষমতা আল্লাহ দিছে। কত মানুষ জান্নাতে খানা খায়, আমি ওই খাবার খানেওয়ালাদের দায়িত্ব গ্রহণ করছি। ও হুজুর, আজকে আমারে কে খানা দিব? আজকে আমারে কে খানা দিব? আজকে আমারে কে খানা দিব? এবার ডাক দিয়া কয়, তোমার খানা কেন দিব? তোমার না একটা সন্তান আছে, ওই সন্তানটারে তুমি তোমার রিজিকের জন্য ব্যবহার করো। কয়, আমার ফুতে দাও, বাড়ির মধ্যে নাই। বলে, তোমার ফুতে বাড়িতে নাই, কথা সত্য, তোমার সন্তান মাইনুদ্দিন চিশতির দরবারে। এবার মহিলাটা রাত্রবেলা আবার ঘর থেকে বাইর হইয়া খাজা মাইনুদ্দিন চিশতির দরবারের সামনে দাঁড়াইছে, আর ডাক দেয়, কই রে আমার সন্তান ইহসান, কই আমার সন্তান ইহসান, আমার সামনে আয়। বারবার যখন ডাক দেয়, ওই সন্তান আর আসে না। ডাক দিয়া কই, ও আল্লাহ গো, আমার সন্তানকে আমি মাইনুদ্দিন চিশতির দরবারে পাঠাইছে, আমার সন্তান আমারে বারবার ডাক দিলাম, আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় না। ডাকতে ডাকতে এমন ডাকা ডাকছে গো, ওই মহিলাটা সন্তানকে ডাকতে ডাকতে ফুতের সুখে ইন্তেকাল করেছে। ওই সন্তানটা হঠাৎ করে বাইর হয়ে আইসা দেখতাছে তার মাটা ইন্তেকাল করে মাইনুদ্দিন চিশতির দরবারের বারান্দায় শুয়ে রইছে। সন্তান বারবার ডাক দেয়, মা, ও আমার আম্মা জান, আপনি আপনার মাথাটা তোলেন। মা মাথা তোলে না। সন্তান কয়, আম্মা, বারবার ডাক দিয়েছেন, আমি মাথা উঠাই নাই, আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আমি তো নামাজের মধ্যে ছিলাম গো, আমি নামাজ শেষ করার পরে আমারে কে জানি বলতেছিল, একটা মা পাগলনির মতো আইসা তার ফুতেরে বারবার ডাকে, আমি বুঝি নাই কে ডাকে। আমি হঠাৎ করে সবাই চাইছে, আমি না দেখলে খারাপ লাগে মনে করে আপনারা দেখতে আসলাম, আয়া দেখি আপনি আমার মা মইরা রইছেন। ওই সন্তান কয়,
আমি আমার মায়ের জানাজার নামাজটা পড়াইলাম, কিন্তু আমি আমার আল্লাহর কাছে বারবার কান্না করতে লাগলাম, ও আল্লাহ, মাইনুদ্দিন চিশতির দরবারের মধ্যে থাইকা আমি তো আপনার গোলামি, ওলিয়া উলিয়াদের গোলামি করতে লাগলাম, কিন্তু আপনি যে আমার এই জায়গার মধ্যে আমার মা হারা কইরা লাইলেন, আমার বাবা হারা করলেন, আমার মা বাপ যে কবরে, আমি কারে মা বাপ কইয়া ডাকমো? ও আল্লাহ গো, কিন্তু আমি আমার বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি নাই। আমার মা ইন্তেকাল করেছে, আমি আমার মায়ের জানাজার নামাজটা পড়াইছি। আল্লাহ, আমার জানতে বড় ইচ্ছা হয় আমার মাটা কি জান্নাতে আছে না জাহান্নামে আছে? ও বন্ধুরে, ও আলিপুরের বাবারা, হোমনা থানার বাবারা, ওই ছেলেটা বারবার কান্দে, কিন্তু ছেলেটা তার মারে দেখে না, বাবারে দেখে না, ছেলেটা বারবার কান্দে, কান্না করতে করতে বড় পেরেশান হয়ে গেছে। ওই ছেলে কয়, আল্লাহ, আমার মা বুঝি আমার প্রতি বড় নারাজ হয়েছে, আমার আব্বা বুঝি আমার প্রতি বড় নারাজ হয়েছে। ও আল্লাহ, নবীর হাদিস না বলছে, কোন ফুতে যদি তার মার জানাজার নামাজ পড়ায়, কোন সন্তান যদি তার বাবার জানাজার নামাজ পড়ায়, জানাজার নামাজটা শেষ হওয়ার আগে আমার আল্লাহ পাক তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। এই ফুলাটা যে এতিম হইয়া গজল আপনারা শোনাইছে, অনেক ফুলাফান ছুটিতে বাড়িতে গেলে তারার মা বাপের মুখ দেখে, ফুলাটার তো মাও নাই বাপও নাই, আর অনেক এতিম ফুলাফান মাদ্রাসায় আছে যার মাও নাই বাপও নাই। সন্তান, এই এতিমটির উপরে আপনারা মাঝে মাঝে হাত বুলাইবেন, এ ফুলাফান গুলার কলজা ফাইটটা যায় অন্য ফুলাফানের মা বাপ তারার মুখে খানা তুইলা দিতে। অন্য ফুলাফান মা বাপকে ডাকে, পোলাপান গুলা ডাকতে পারে না। আমি তো মাঝে মাঝে চিন্তা করি, মনি গো, এতিমদার চোখের পানি তোমার কি মায়া লাগে না? এতিমদার চোখের পানি তোমার কি মায়া লাগে না? হে আমার আলিপুরের বাবারা, আলিপুরের বাবারা, ওই পোলাটা কানতে কানতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার মারে আমার দেখাইলা না, আমার বাপরে আমার দেখাইলা না, আমার মা বাপ যে কবরে, আমার মাটা কবরে কেমন আছে আমি ফুতে জানি না। পোলাটা কানতে কানতে নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমায়া গেছে রে। হঠাৎ করে পোলাটা আমি দেখলাম আমার মা আমার মাথাটার ভিতরে হাত তুলে দিতেছে। আমি জিগাইলাম, মা, ও মা গো, এতদিন ঘরে গেলে আপনি আমার চেহারার দিকে চাই আছে আমি আমার সময় কাটাইতাম। আম্মা জান গো, আজকে জানাজা দিয়া মসজিদে চলে আসি, ঘরের দিকে গেছি না, ঘরের ভিতরে গেলে আপনার পুরান জামা কাপড়টি দেখলে আমি সন্তানের কলিজাটা ছিঁড়া যাইব। মা, হে মা, আপনি কেমন আছেন কবরে? ওই মা আমারে উত্তর দিছে, সন্তান রে, আমার সন্তান আমার জানাজার নামাজ পড়া আমি মার জন্য দোয়া করার কারণে আমার আল্লাহ আমারে কবরে বড় শান্তিতে রাখছে। নবীর হাদিস বলে, কোন সন্তান যদি তার মার জন্য, বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান, জানেন না আপনার মা কবরে কেমন আছে? জানেন না আপনার বাবা কবরে কেমন আছে? পর্দার আড়ালে যাইয়া দেখলে বুঝবেন, কত মহিলারা কান্তাছে তারার মা নাই, কত মহিলারা কান্তাছে তারার বাবা নাই। আজকে মাহফিল শেষ করে বাড়ি যাইবেন, আম্মা আব্বার মুখ দেখবেন না। জানেননি কবরের মধ্যে মা বাপ আপনি ফুতের আশা কইরা সইছে। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, একটা ডুবন্ত ব্যক্তিকে হঠাৎ করে কোনো নৌকা যাইয়া সমুদ্রের মাঝখান থেকে বাঁচাইলে ওই ব্যক্তি যেমন খুশি হয়, একটা মৃত মা বাবার জন্য সন্তান হাত তুলা দোয়া করলে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি বানায় ওই বান্দা বান্দিরে। এ সন্তানের দল, আজকে বুঝি আপনার মা নাই, আজকে বুঝি আপনার বাবা নাই, আল্লাহর হস্তে আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করবেন।
কিন্তু দুঃখের বিষয় আলিপুর বলেন, হোমনা বলেন, বাংলাদেশের অনেক জায়গার মধ্যে অনেক পোলাপান আছে, তারার মা বাপরে বাদ দেয় না, তারার মা বাপরে খানা দেয় না, তারার মা বাপরে জুদা করে দেয়। দেন দেন যুবক ভাই, আপনার পাউডি আমার সামনে দেন, মুরব্বীরা আপনার পাউডি আমার সামনে দেন, আপনার পাউডির ভিতরে জিব্বা লাগে, আমি আপনার পা পরিষ্কার করে দিব। বুঝা গেছেন আপনি আপনার মা বাবার কষ্টের কথা, যে মা ঘরের মধ্যে যদি 3 টুকরা মাছ রান্না করত, 1 টুকরা আপনি ফুতেরে খাওয়াইতো, 1 টুকরা আপনার বাবা খাইতো, কিন্তু মা আমার মাছের টুকরাটা রাইখা দিত, আমার ফুতে রাত্রবেলা মজা কইরা ভাত খাইবো, মা জলদি দিয়া ভাত খাইয়া ফালাইতো। আজকে ওই মা জননী আপনারা ঘরে ভাত খাইতে পারেন না। এ সন্তান, বুঝলা গেছেন আপনার আব্বার কষ্টের কথা। আপনার আব্বা খেতে খামারে কাম করতে করতে আব্বার মাজা ব্যথা হয়ে গেছে, পায়ে ব্যথা হয়ে গেছে, আব্বা জান বড় কষ্ট করছে। সন্তান, ও নবীর উম্মতের দলেরা, ওই আব্বা জান নতুন কোন জামা কাপড় পরছে না, আপনি সন্তানরে নতুন জামা কাপড় কিনা পরাইছে, কিন্তু ওই আব্বা জান চিরা লুঙ্গিটা জোড়া তালে দিয়া পড়ছে। আপনি সন্তান এখন হাজার হাজার লাখ লাখ টাকার মালিক, কিন্তু আপনি আপনার আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারেন আব্বা কবরে। এ নবীর উম্মতের দল, কেউ যদি তোমার মা বাপরে জুদা করে দিয়া থাকো, এমনও সন্তান আছে যারা তারার মা বাপরে জুদা করে দিছে, এই ঘরে 1 সপ্তাহ খায়, ওই ঘরে 1 সপ্তাহ খায়, ওই ঘরে 1 সপ্তাহ খায়। তোমার মা বাপ কেমনে ঘুরা ঘুরা খাওয়ানোর লাগানি তোমার জন্ম দিছিল। বুড়া বয়সে আম্মা আব্বার রুচির পরিবর্তন হয়, আম্মা আব্বারে যদি 3 ঘর থেকে 3 রকমের তরকারি দিতা, মা বাপ খুশি হইয়া যাইতো, যেটা ভাল লাগতো এটা দিয়া ভাত খাইতো। এটা না কইরা তুমি তোমার মা বাপরে জুদা করে দিছ। 7 দিনের পরে একদিন যদি তোমার ঘরের দরজায় তোমার মা যায়, তুমি কয় আজকে আমার ঘরে খানা না, আজকে বড় মিয়ার ঘরে ছোট মিয়ার ঘরে। না রে সন্তান, দে দে, আমি আমার জিব্বা দিয়া তোর পাউডি পরিষ্কার করে দিব। কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকেন, এখান থেকে বাড়ি যাইয়া আম্মা আব্বার পাউডি আন্দা করে ধরবেন, ডাক দিয়া কইবেন, মা ও আব্বা জুদা করে দিছি, ভুল হয়েছে, আল্লাহর রাস্তে আমি ফুতেরে মাফ করে দেন। মা বাপ যতক্ষণ না মুখ দিয়ে বাহির করব, এ ফুত তোমারে মাফ করে দিছি, অতক্ষণ পর্যন্ত আম্মা আব্বার পাও ছাড়বেন না। আবার অনেকে আছেন আম্মা আব্বার মনে কষ্ট দিয়া মা ফিরে বসছেন, এখান থেকে বাড়ি যাইবেন, আল্লাহর কসম নসেত আপনার মতো শ্রোতার আমার দরকার নাই, আপনার মতো মাহফিল শুনুইনার আমার দরকার নাই, আপনার মতো আল্লাহর বান্দা জগতে বাচ্চা থাকার কোনো অধিকার নাই। যদি মা বাবারে আঘাত দিয়া, ভাত না দিয়া, বউয়ের কথা শুনে কষ্ট দিয়া থাকেন, এখান থেকে বাড়ি যাইবেন, যে আম্মা আব্বার পাউডি আঞ্জা করে ধরবেন। অনেকে চিন্তা করে, হুজুর আমি কি আমার মা বাবার পায়ে ধরতাম নি? অবশ্যই ধরবেন, অবশ্যই ধরবেন। বলে হুজুর আমি কোনোদিন আমার মা বাবার মনে কষ্ট দেই নাই। আরে কষ্ট যদিও না দিয়া থাকেন রে বাবারা, তবুও বাড়ির যে আম্মা আব্বার পাউডির মধ্যে ধরবেন। আমার নবী কয়, কোন সন্তান যদি তার মা বাবার পায়ের মধ্যে ধরে, আরে পায়ের মধ্যে শুধু ধরা নয়, পারলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। এ আমার পশ্চিম আলিপুরের বাবারা, আপনি কোনোদিন আপনার মা বাবার পায়ে চুমা দিছেন নি? চিন্তা করে দেখেন। হুজুর চুমা দিমু দূরের কথা, 2 আম্মা আব্বার পায়ে ধরে সালাম উত্তর করি না, কিন্তু আল্লাহর নবী কয়, কোন সন্তান যদি তার মা বাবার পায়ের মধ্যে চুমা দিল, সে যেন আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দিল। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, যদি ওই আম্মা আব্বারে ভালোবাসা থাকেন, আম্মা আব্বারে সম্মান করে থাকেন, এখান থেকে বাণিজ্যে আম্মা আব্বার পা গুলারে ধরবেন, ধরে কইবেন, মা আল্লাহর রাস্তে আমারে মাফ করেন, বাবা আল্লাহর রাস্তে আমারে মাফ করেন। যদি মাফ না করে, ডাক দিয়া কইবেন, মা আপনি মাফ না করলে আমারে মাফটা করবো কে? আব্বা আপনি মাফ না করলে আমারে মাফটা করবো কে? দেখবেন পাওটা দইরা আপনার আম্মা আব্বা চোখের পানি ফালাইয়া কাঁদতাছে, ডাক দিয়া জিজ্ঞাসা করেন, মা ও আব্বা গো আপনি কি লাগা কাঁদতাছেন? ডাক দিয়া কইব, সন্তান এতদিন কষ্ট দিছ, কষ্টে কাঁদতাম, আজকে আমি দুঃখের কান্না কান্দি না, সুখের কান্দা কান্দি। তুমি যে আমার পায়ে ধরে মাপ চাইতাছ, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু অনেকে চোখের পানি পালে কান্দে, জিজ্ঞাসা করলে কইব, হুজুর যারার বাড়িতে আব্বা আছে, তারা বাড়ির যে আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো বাবা না, আমি কার পায়ে ধরে মাপ চামো? অনেকে জিজ্ঞাসা করলে উত্তর দিব, হুজুর গো যাদের বাড়িতে মা আছে, তারা বাড়ির যে আমার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই গো, মা আমি
আমি কার পায়ে ধরে মাপ চামু? এ সন্তানের দল, এ নবীর উম্মতের দলেরা, যদি মা বাপ বাচ্চা না থাকে ওই আম্মা আব্বার জন্য পরান্ডা ভইরা দোয়া করবা, আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ কইরা দেয়, আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ কইরা দেয়। তোমার কি মনে নাই তোমার মা বাপ তোমার লাখ লাখ টাকার জায়গা জমি বাড়ি দিয়ে গেছে, ওই বাড়ির মধ্যে তুমি থাকতাছ, তোমার বাড়িতে কত মেহমান অতিথি খানা খায়, কিন্তু তুমি তোমার মা বাবার মুখে এক লোকমা ভাত তুলে দিতে পারো না। এ সন্তানের দল, এ নবীর উম্মতের দলেরা, যাদের মা বাবা কবরে, একটাবার চিন্তা করো যদি তোমার মা বাপ বাচ্চা থাকতো, মাসে যদি 1000 টাকা মা বাবার পেছনে খরচ হইতো, বছরে 12 মাসে 12,000 টাকা মা বাবার পেছনে লাগতো। ওই আম্মা নাই অনেকে আছেন, বাবা নাই অনেকে আছেন, অনেকে আছেন মাও নাই বাবাও নাই, অল্প কিছুক্ষণের মধ্যে মুনাজাত করে দোয়া করে দিব, বলে হুজুর আমি 12,000 টাকা চাইছি না, আম্মা আব্বার জন্য পরাণ বইরা দোয়া করেন, 5 মাস পরে 6 মাস পরে নগদ অথবা 1 বছর পরে আগামী বছর মাহফিলের দিন হইল দিবেন এই মসজিদটার জন্য। হুজুর আমার মারে আমি ভালোবাসি, বাবারে ভালোবাসি, আমি 5,000 টাকা এই মসজিদটার জন্য দান করবো, একজন আসেননি হাতটা তুলবেন, তার জন্য কাজ করে দোয়া করা হবে। খুলে দে দরওয়াজায়ে রহমত গদা কি ওয়াসিতে, रहमतल लिल आलमीन खत्मे रसूल जाने जहां, अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते, मबदो ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ, এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন আলিপুর পশ্চিম পাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার আমার কতগুলা আলেম সমাজ, হুফাজে কোরআন সহ দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2 খানা হাত বাড়িয়ে দিছি গো আল্লাহ। যার হাতটা আপনার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আপনার জীবনের গুনাহগুলো আপনি আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যদি আমাদের জীবনের গুনাহ মাফ না করেন গো আল্লাহ, বলেন আমরা কার কাছে যাই আঘাত বাড়াবো গো আল্লাহ। আপনার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা রে আপনি কবুল কইরা লন আল্লাহ। আপনার জীবনের গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখা যায় না আল্লাহ। আমার মদিনার কামলিওয়ালা নবীর মুহাব্বতে, মদিনার নবীর তোফায়েলে, আউলিয়া কেরামের সোহবতের ওসিলায় আল্লাহ, আপনার প্রিয় নেক খালেস বান্দাদের ওসিলায় আমাদেরকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আজকের মুনাজাতে অনেকে হাত বাড়াইছে, যাদের জগতের মধ্যে বাবা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানরে মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য আজকে বাবা অন্ধকার কবরে শুয়া রইছে গো আল্লাহ। এমন বাবা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। ও দয়াল, এমন কত সন্তানের হাত বাড়াইছে গো, যে সন্তানদের জগতের ভিতরে মা নাই রে মা, হায় রে মা, যে মারে মা বইলা ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হয়ে যায়, যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হয়ে যায়, এমন মা 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 যাদের অন্ধকার কবরে, আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও রাব্বুল আলামিন। জানি না এমন কত হতভাগা কপাল পোড়ার আঘাত বানাইছে, যাদের মাও নাই বাবাও নাই, জনমের এতিম গো আল্লাহ। পর্দার আড়ালে কত এতিম মা বোনের আঘাত বাড়াইছে আল্লাহ। আমার মা বোনদের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ।
রাব্বুল আলামিন যাদের মা বাবা বেঁচে আছে গো হায়াতে তৈয়বা নসিব করে দাও, যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। আলিপুর পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদের জন্য এ দ্বিতীয় বাৎসরিক মাহফিলে 5,000 থেকে শুরু করে 1 টাকা পর্যন্ত যারা যারা দান করেছে, নিয়ত করেছে, আল্লাহ তাদের প্রত্যেকের দানগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও। যারা করতে পারে নাই তাদেরকে করার মতো সম্পদের মালিক বানাও। আল্লাহ যারা যারা এই মসজিদের খেদমত করে প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। সারা বিশ্বের আনাতে কানাতে যত তালেবুল ইলমরা আল্লাহ তাহাজ্জুদের নামাজের মধ্যে তাদের পড়ালেখার মাধ্যমে দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় গো আল্লাহ। আমার মনির ভাই কাতার প্রবাসী, উনিও দোয়া চেয়েছেন এলাকার প্রবাসী ভাইদের জন্য। আল্লাহ যত যত প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে রব্বুল আলামিন আল্লাহ। অনেকে হাত বাড়াইছে, আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করেন, চাকরি বাকরিতে বরকত দান করেন, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন, মানের সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করেন। আল্লাহ কোরআনের কথা হাদিসের কথা, আল্লাহ আপনার ইসলাম কায়েমের কথা যত উলামায়ে কেরাম মাঠে ময়দানে বলে তাদের প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমার পর্দার আড়ালে কত মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন। অনেক ভাই বাবারা দোয়া চায়, আল্লাহ বিশেষ করে ইউসুফ ভাই বিদেশে বড় কষ্টে আছে, অসুস্থ মানুষ, আল্লাহ আমার ইউসুফ ভাইরে আপনি শেফায়ে আজলা কামেলা নসিব করেন আল্লাহ রাব্বুল আলামিন। ও আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করেন। আরেক ভাই উমরা করে সেই মাহফিলটা পরিচালনা করেছে, বড় অসুস্থ, আল্লাহ ওনার জন্য খাস করে দোয়া চাওয়া হয়েছে, ওনাকে আপনি শেফায়ে আজলা কামেলা নসিব করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। বাংলাদেশের জন্য যারা রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে সহযোগিতা করে, মানবতার স্বার্থে কাজ করে, আল্লাহ তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন। যারা দেশের ক্ষতির জন্য কাজ করে, আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত তৈয়বা নসিব করেন রাব্বুল আলামিন। আমরা গুনাহগার মানুষ, জানি না মক্কা মদিনা কবে আপনি নিয়ে যাইবেন আল্লাহ। মরণের আগে একবার নবীজির নূরানি চেহারা মোবারক না দেখে আপনি আমাদের মরণের ডাক দিয়েন না। মদিনা না দেখা যদি মারা যায় আমাদের আল্লাহ মরার পরে অন্তরে শান্তি হবে না রে আল্লাহ। নবীর রওজা মোবারক না দেখে আমাদের মরণের ডাক দিয়েন না আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমার ভাই ইয়াসিন হোসেন আত-তাহিরি, আল্লাহ তার এই আলিপুর কাদিরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার জন্য দোয়া চাই আল্লাহ। এমন ভাবে যতদিনই মার্কাজ দিনী প্রতিষ্ঠান, আল্লাহ প্রত্যেক মাদ্রাসাগুলোর উপরে আপনার রহমত আছে চিরকাল বর্ষিত করে। এই মাদ্রাসাগুলোর ওসিলায় বাংলাদেশের উপর আপনার খাস রহমত বরকত দান করেন আল্লাহ। মা বোনের কার মনে কি আশা জানি না, মুনাজাতে দোয়া চেয়েছে আমার একজন ভাই, আল্লাহ তার মা বাবার জন্য দোয়া চাইছে, আল্লাহ তারও তুমি কবুল মঞ্জুর করে নাও। মরণের আগে আল্লাহ আমাদেরকে সোনার মক্কা মদিনা দেখাইলেন আল্লাহ। আলিপুর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের প্রত্যেকটা সদস্যরে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ নবীজির নূরানি চেহারা দেখতে দেখতে যেন আমাদের আখিরি জবানে আখিরি কালাম হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।